এই মুহূর্তে চট্টগ্রামের ফাওয়াজ লেকে আছেন কমল দে, কক্সবাজার সৈকতে সুজাউদ্দিন রুবেল, সিলেটের সাদা পাথরে অপু বণিক এবং নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আছেন আশিকুর রহমান পিয়াল। শুরুতেই যাচ্ছি কমলের কাছে। তীব্র রোদ, আবহাওয়ার এই গরমের কারণে মানুষ একটু শান্তি খুঁজতে চলে যাচ্ছে পানিভিত্তিক রাইডগুলিতে। চট্টগ্রামে যে ফয়েজ লেক সি ওয়ার্ল্ড রয়েছে তার চিত্র যেন একেবারে আনন্দমুখর উৎসব চলছে চট্টগ্রামে কয়েকদিন ধরে, যেহেতু গরম আর তার সাথে ঈদের আনন্দ। সেই ঈদের আনন্দ উপভোগ করার জন্য সাধারণ মানুষ যেন ছুটছে ফয়েজ লেকের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ফয়েজ লেকের যে সি ওয়ার্ল্ডের রাইডগুলো রয়েছে সেই রাইডগুলিতে মানুষ এসে ভিড় করছে, মজা করছে, নাচছে, গান করছে। পরিবার পরিজন নিয়ে সবাই, অর্থাৎ একক না, পরিবার পরিবেশে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এসে ভিড় করেছেন এই ফয়েজ লেক সি ওয়ার্ল্ডের মধ্যে। তারা পরিবার পরিজন নিয়ে উৎসব করছেন, আনন্দ করছেন। এটাকে আসলে দেখার বিষয়। পারিবারিক যে বন্ধনটি রয়েছে, পারিবারিক বন্ধন, ঈদের আনন্দ, এটাকে আসলে ভিন্ন মাত্রা যোগ করেছে এবার চট্টগ্রামের মধ্যে। আমরা গত 3 দিন ধরে দেখতে পাচ্ছি চট্টগ্রামের মধ্যে সি ওয়ার্ল্ডে বিশেষ করে পানিভিত্তিক যে রাইড, সেই রাইডগুলিতে উপচে পড়াবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসাথে ডিজে চলছে, নাচ চলছে, গান চলছে, পানিতে ভিজে গোসল করছে। আসলে একটা অন্যরকম আমেজ ঈদের। যেহেতু চট্টগ্রামে বিনোদন কেন্দ্রে হাতে গোনা কয়েকটা, তার মধ্যে এটি হলো অন্যতম। যেহেতু বিশাল একটা এলাকা জুড়ে সি ওয়ার্ল্ডের অবস্থান রয়েছে, ফয়েজ লেক রয়েছে, নৌকা করে এখানে আসতে হয়। নৌকা করে আসার পরে ফয়েজ লেকে ঠান্ডা পানিতে নেমে একটি কৃত্রিম যে সাগরের যে আবহ, সে কৃত্রিম সাগরের আবহটা এখানে রয়ে গেছে। আর এই কারণেই যারা শহরের বাসিন্দা রয়েছেন, যারা আশপাশে যারা বাসিন্দা রয়েছেন, যারা রয়েছেন দেশে দূর থেকে, তারা এখানে এসে ঈদের আনন্দটি উপভোগ করেছে বলা চলে। এবার যেহেতু তীব্র গরম পড়ছে, সে আবহাওয়ার গরমের একটা শান্তি পাওয়ার জন্য এখানে আসছেন, পানিতে নামছেন। সাগরের যে আমেজ, সাগরের আমেজটা রয়ে গেছে এখানে কৃত্রিম সাগরতে। তো এখন পর্যন্ত বলা চলে সকাল থেকে চলছে ঈদের আনন্দ উপভোগ, চলবে মধ্যরাত পর্যন্ত। পেছনে আমার কাছে কৃত্রিম সাগরের কথা বলছিলাম। এবার একটা আমরা প্রকৃত সাগরের খবর জানার জন্য পর্যটন করে কক্সবাজার যাবো। সেখানে রয়েছে সুজাউদ্দিন রুবেল। ছবি তুলছি, আছে আমার কাছে নিয়ে। রোদ, বৃষ্টি, উত্তাল সাগর কিংবা লাল পতাকা কোনো কিছুই মানছে না আগত পর্যটকরা। ঈদের টানাছুটির 4র্থ দিন আজকে সৈকতের যে কয়েকটি পয়েন্ট রয়েছে সব কটি পয়েন্টে পর্যটকরা তারা সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করছি, সকালে জোয়ার ছিল, জোয়ারে মানুষের যেমন চাপ ছিল ঠিক তেমনি ভাটা শুরু হয়েছে। ভাটার মধ্যেও পর্যটকের কোনো ভাটা পড়েনি, বরঞ্চ পর্যটকের আরও আগমন আরও বেড়েছে। যে বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু আমরা লক্ষ্য করছি পর্যটকের আগমন বাড়ছে। এখন আসলে কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে পর্যটকরা। যেহেতু ভাটা শুরু হয়েছে, ভাটার পর একটি ক্যানেল তৈরি হয়েছে, ক্যানেলে কিছু পর্যটক যেমন গড়াগড়ি করছে সমুদ্রের পানিতে, ঠিক তেমনি তার বিপরীতে সমুদ্রে যে বিশাল বিশাল ঢেউ এসে পড়ছে, সেই ঢেউয়ের মাঝে কিন্তু পর্যটকরা সমুদ্র স্নান থেকে শুরু করে টিউবে গা ভাসানো এবং জেটস্কিতে চড়ে সময় পার করছেন পরিবার পরিজন নিয়ে বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে সমুদ্রে। অনেকে আবার ছবি তুলছে, এভাবেই আনন্দঘন মুহূর্তগুলো কাটছে আমরা লক্ষ্য করছি পর্যটকদের। অন্যদিকে যেহেতু বালিয়াড়ি রয়েছে, বিশাল বালিয়াড়ি, সেই বালিয়াড়িতেও বসে অনেকে সমুদ্র উপভোগ করছে, আবার অনেকে ঘোড়ার পিঠে চড়ছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি কিটকটে বসে সমুদ্রের যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেটি উপভোগ করছে। এভাবেই কিন্তু প্রতিটি মুহূর্ত কাটছে। আমরা সকাল থেকে এখানে রয়েছি সমুদ্র সৈকতে, বিভিন্ন পয়েন্টে রয়েছে, অনেক পর্যটকের সঙ্গে কথা বলেছি। পর্যটকরা আসলে যেটি বলছে, যেহেতু ঈদের একটি লম্বা ছুটি পাওয়া গেছে, সেই লম্বা ছুটিকে কেন্দ্র করে তারা কক্সবাজার ছুটে এসেছে এবং ছুটে এসে সেখানে কক্সবাজারে শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য পর্যটনের স্পটগুলোতেও তারা আনন্দে মেতে রয়েছে। আর যেহেতু বিপুল সংখ্যক পর্যটক এসেছে, সেক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ এবং লাইফগার্ড সর্বদা সজাগ রয়েছে বলে জানিয়েছে। তারা পর্যটকদের নিরাপত্তা এবং যে সমুদ্র স্নানে যে ধরনের সতর্কতা প্রয়োজন সেই ধরনের সতর্কতা পর্যটকদের দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী অপু বণিকের কাছে। টানা 10 দিনের ছুটিকে কেন্দ্র করে আজ ঈদের 4র্থ দিনে কিন্তু সকাল থেকেই ভোলাগঞ্জ সাদা পাথরে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে কিন্তু নৌকার যে ঘাটটি রয়েছে সেই ঘাটে কিন্তু পর্যায়ক্রমে সকল পর্যটকরা এসে ভিড় করেছেন এবং এখানকার সংশ্লিষ্টরা যেটি বলছেন যে এই ঈদে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থাটা অনেকটাই জোরদার করা হয়েছে। সেই ক্ষেত্রে এখানে যারা পর্যটকরা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এবারের নিরাপত্তা ব্যবস্থা
ব্যবস্থাটা অনেকটাই ভালো ছিল আগের গত বছরের তুলনায়, এবং এই বছর সংশ্লিষ্টরা বলছেন প্রায় 5 থেকে 7 হাজার পর্যটকদের ঢল নামবে, এবং এবারের ব্যবসাটা অনেকটাই ভালো হবে বলে মনে করছেন তারা। এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু প্রচন্ড গরম পড়েছে সিলেটে, এবং পর্যটকরা যেটি বলছেন যে আসলে এই তপ্ত গরমে কিন্তু তারা বাঁধ ভাঙা উল্লাস করছেন। কিন্তু এখানে যেহেতু 7টি মেঘালয়ের পাহাড়ের এখানের ধলাইমুখের যে উৎস মুখটি রয়েছে সেই জায়গাটাতেই কিন্তু দর্শনার্থীরা কিন্তু তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে তারা কিন্তু আনন্দে উচ্ছ্বাসে কিন্তু তাদের ঈদের যে ছুটিটি রয়েছে সেই ছুটি কিন্তু তারা আসলে উপভোগ করছেন। এবং আমরা বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছেন যে সীমান্তবর্তী এলাকায় পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু তারা কাজ করছেন। তো এই ছিল সিলেটের সাদাপাথর থেকে আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে আমরা চলে যাব নরসিংদীতে ড্রিম হলিডে পার্কে রয়েছেন আশিকুর রহমান পিয়াল, সেখান থেকে জানবো ওইখানকার বর্তমান বিনোদন কেন্দ্রের পরিস্থিতি। ভ্রমণ পিপাসুদের সবচেয়ে পছন্দের জায়গা কিন্তু নরসিংদী ড্রিম হলিডে পার্ক, এবং এই ড্রিম হলিডে পার্কে কিন্তু ঈদের যে লম্বা ছুটি সেই ছুটিকে কেন্দ্র করে কিন্তু পরিবার পরিজন নিয়ে এখানে আজ দুপুরের পর থেকে কিন্তু দর্শনার্থীরা কিন্তু প্রবেশ করা শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় যে ওয়াটার পার্কটি রয়েছে সেই ওয়াটার পার্ক ড্রিম হলিডে পার্ক, এই পার্কে কিন্তু আজকে দুপুরের পর থেকে কিন্তু উপচে পড়া ভিড়। আপনি দেখছেন যে এখানে যে তীব্র গরম, আজকে এই গরমের মধ্যে কিন্তু এখানে এসে শিশু কিশোর বৃদ্ধ সকল বয়সের মানুষজন কিন্তু এখানে পানিতে ঝাপটি মেরে তারা আনন্দ উল্লাস করছে। পাশাপাশি এখানে কিন্তু শুনতে পাচ্ছেন যে ডিজে মিউজিক, বাংলা গান, বিভিন্ন গান কিন্তু এখানে বাজছে। এই গানের তালে তালে কিন্তু তারা আনন্দ উল্লাস করছে। পাশাপাশি এখানে কিন্তু কৃত্রিম উপায়ে কিন্তু সমুদ্রের যে ঢেউ সেই ঢেউ কিন্তু আসছে, এবং সেই ঢেউর সাথে সাথে কিন্তু তারা পানিতে কিন্তু ঝাঁপ মারছে। পাশাপাশি আপনাকে জানাই যে যেহেতু এই পার্কটি প্রাকৃতিক পরিবেশে আসলে এই পার্কটি গড়ে তোলা হয়েছে, যার কারণে কিন্তু যারা ভ্রমণ পিপাসু তাদের পছন্দের জায়গা থাকে এই পার্কটিতে। বিশেষ করে এখানে এবছর নতুন রাইড কিন্তু করেছে যে রিভার ভিউ, সেই রিভার ভিউতে কিন্তু যে রিভার ভিউতে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আদিম যুগ থেকে মধ্যযুগের আদিম যুগ থেকে নিয়ে কিন্তু বর্তমান যুগ পর্যন্ত যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই দর্শনার্থীরা যেহেতু ঈদ সিজনে যে ভিড় থাকে বেশি, সেই কারণে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রেখেছে পার্ক কর্তৃপক্ষ, পাশাপাশি পুলিশ প্রশাসন। এই ছিল নরসিংদী ড্রিম হলিডে পার্ক থেকে ঈদ বিনোদনের সর্বশেষ খবর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে সহকর্মীরা ঈদ আনন্দের খবর জানাচ্ছিলেন।